আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি এখন রান্না করব খাসির মাংস। আর নতুনদের জন্য এই রান্নাটা খুবই উপকার হবে দেখলে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো হালকা নাইরা দিয়ে দিব সাথে লবণ। পেঁয়াজের সাথে আগে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য আমি পেঁয়াজের সাথেই লবণ দিয়ে দেই। পেঁয়াজটা হালকা ভাজার পরে এখন দিয়ে দিব দারচিনি, এলাচ। এলাচ, দারচিনি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভাজা নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা রসুন বাটা 3 চা চামচ, জায়ফল জত্রি পোস্ত বাটা আছে 2 চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো এখন দিয়ে দিব। এখন মশলাটা একটু কষাই নিব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ করে। দিয়ে দিব পানি পরিমাণ মতন। মশলাটা এখন কষাই নিব সুন্দর করে। মশলা ভালোভাবে কষানো না হইলে তরকারির ভিতরে মশলার একটা গন্ধ আসে, ভালো লাগে না খেতে। এখন মশলাটা 3-4 মিনিট কষাই নিব। 4 মিনিট মশলাটা কষানোর পর দিয়ে দিলাম খাসির মাংসগুলা। সবগুলা মাংস দেওয়া শেষ। এখন ভালো করে নাইড়াচাড়া মশলার সাথে মিশাই দিব মাংসগুলা। দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে মাংসটা কষাই নিব। মাংসের ভিতরেতে প্রচুর পানি বের হইছে। এখন চুলার জালটা মিডিয়াম কইরা একেবারে 20 মিনিট মাংসটা কষাই নিব। চুলার জালটা মিডিয়াম করে কষাই নিলে মাংসটা সিদ্ধ হয় ভালো, খেতেও ভালো লাগে। দিয়ে দিব ঢাকনা। অনেকটাই পানি শুকায় আসছে। ঢাকনা দিয়ে একেবারে পানিটা শুকাই নিব কষাইতে কষাইতে। আবার দিয়ে দিব ঢাকনা। এই তো আমার কষানো একেবারে হয়ে গেছে। দেখুন একেবারে মাংসের ভিতরেতে তেল ছেড়ে দিছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। পরিমাণ মতন পানি দিয়ে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। বেশি করে পানি দিয়ে দিব। আরও 15-20 মিনিট মাংসটা রান্না করে নিব। কিছুক্ষণ পর পর এসে একটু নাইড়া দিতে হবে যাতে নিচে মশলাটা লাইগা না যায়। এই তো মাংসের ভিতরে অল্প পানি আছে। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া ভালো করে একটু রান্না করে নিব। মাংসের ভিতরে সুন্দর একটা ঘ্রাণ বেরাচ্ছে।
এই তো আমার মাংস একেবারে রেডি। এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার মাংসর ফাইনাল রূপ। খুবই ইয়ামি হয়েছে, দেখতেও ইয়ামি হয়েছে, খাইতেও খুব মজা হয়েছিল। আর আমার রান্নাগুলা একেবারে নতুনদের জন্য, আর যারা রান্না পারেন তারা তো পারেনি। আর আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার করে দিবেন সবাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।